হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো দারুণ স্বাদের মসুর ডালের বাটি চচ্চড়ি। গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, জাস্ট জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে তৈরি করি মসুর ডালের বাটি চচ্চড়ি। আর আমার চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমি 1 থেকে 1.5 কাপ মতো মসুর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। ডালের ময়লা আর অতিরিক্ত গন্ধ একদম চলে যায়। আমি এখানে ডাল ধুয়ে একদম পরিষ্কার সাদা জল বের করে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো, পরিবারের সদস্য অনুযায়ী ডালের পরিমাণ। এরপরে ডালটার মধ্যে পরিষ্কার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এতে ডালটা একটু নরম আর ফুলে উঠবে, রান্না করতে অনেক সুবিধা হবে, সময়টাও অনেক বেঁচে যাবে। চলুন এবারে এক এক করে সব সবজিগুলোকে আমরা কেটে নিই। প্রথমে কেটে নিচ্ছি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কাটবো, সরু সরু করে কেটে নিচ্ছি। টমেটো এই রেসিপিতে একটা সুন্দর টক মিষ্টি স্বাদ নিয়ে আসে, তাই এটা দিতে একদম ভুলো না। এরপরে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে লম্বা করে খুব সরু সরু করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি এটা চচ্চড়ি বা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও ঝিরিঝিরি পাতলা করে কেটে নেব। কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো সরু সরু করে কেটে নেব। ঝালের পরিমাণ তো তোমরা নিজেরা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবারে দেখুন, ফিরে আসলাম আমাদের ভিজিয়ে রাখা ডালের কাছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ডালটা কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। এই ভিজিয়ে রাখার কারণ ডালটা খুব সহজে সেদ্ধ হবে আর স্বাদও অনেক বেশ ভালো আসবে। এবারে আমি মসুর ডালের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি একটা কড়াই। প্রথমে ডালটাকে অতিরিক্ত জলকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম আলু কুচি আর দিলাম লঙ্কা কুচি। পরে আমি রসুন দিয়েছি, যেটা ক্যামেরায় দেখাতে একদম ভুলে গেছি, কিন্তু তোমরা অবশ্যই রসুন দেবে, কারণ রসুন দিলে রেসিপির স্বাদ আর গন্ধ দুটোই দারুণ আসে। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে সব কিছু হাতে দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে চটকে মাখতে হবে। এই সময় যে সুন্দর গন্ধটা উঠবে, সত্যি বলছি রান্নাঘরটা মোমো করবে। তখন বুঝতে পারবেন রান্নার অর্ধেক স্বাদ এখানেই তৈরি হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা আর সবজি ডালের ভিতরে সুন্দর মিশে যায়। মাখা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবে ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে মাখো করে নেড়ে নিতে হবে, যাতে সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়, চচ্চড়ির মতো ঘন আসে। এবারে আসি তরকার আসল জাদু। আমি প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি কারি পাতা আর আদা কুচি। এটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এগুলো দিয়ে সুন্দর একটা ফোড়ন তৈরি করে ডালের মধ্যে দিয়ে দিলেই স্বাদ একবারে কয়েক গুণ বেড়ে যাবে। আর একটু পরিমাণ মতো জল দিয়ে আবারও একবার ভালো করে মাখো করে নিলেই আমাদের আজকে দারুণ মসুর ডালের বাটি চচ্চড়ি রেডি। এই রেসিপিটা ভাত হোক বা রুটি হোক, দুটোর সাথেই অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। টাটা।